এক হতদরিদ্র চাষি রামু এইবারে তার জমিতে খুব ভালোই আলুর চাষ হয়েছে। কিন্তু জমির মালিক সেঠজি সবাইকে কম পরিমাণেই টাকা দেবে, কারণ তারই সব জমি। এক কৃষক সেঠজিকে বলছে, বাবু দয়া করে এবারের টাকাটা একটু বেশি দেবেন, সংসার চলছে না। সেঠজি তাকে বলছে, না হবে না। এদিকে রামু জমিতে আলু তুলতে তুলতে চিন্তা করছে, এবারে তো আমি অনেক ভালো চাষ করেছি, জমিটা যদি আমার হতো, সব ফসল হয়তো তাহলে আমারই হতো। কিন্তু এই শেঠজি যা শয়তান, তাতে মনে হয় না সব আলু আমায় দিত। যাকগে, আর কিছু করারও নেই, সব আলুই তাকে দিয়ে দিতে হবে। তিনি যেটুকু দেবেন সেটাই বাড়িতে নিয়ে যেতে হবে। জানি না এইভাবে আর কিভাবে কতদিন এরকমভাবে সংসার চলবে। এরপর রামুর পালা আসে। সে সেঠজিকে বলে, এবার একটু বেশি করে আলু আর একটু টাকা দিতে। সেঠজি তাকে বলে, প্রত্যেকবার তোর একই কাহিনী, সংসার চলছে না, বেশি করে টাকা দাও। দেখ রামু, আমার যতটা তোকে দেওয়ার প্রয়োজন আমি তোকে ততটাই দেব, তার বেশি দিতে পারবো না, তুই এইটুকু নিয়েই বাড়িতে যা। এরপর সেঠজি রাস্তা দিয়ে যেতে যেতে এক ট্রাক চালককে দাঁড় করালো। এই হাবল, দাঁড়া, তুই ওই চাষিগুলোর জমিতে যে চাষ করিস, এই তো ট্রাক্টর দিয়ে ওদের কাছ থেকে বেশি বেশি টাকা নিবি। ওরা খুব পাজি হয়ে গেছে, আমার কাছ থেকে সবসময় বেশি বেশি টাকা চায়। ওরা এই সেঠজিকেও চেনে না আমি কীরকম মানুষ। আমিও তোকে বলে দিচ্ছি, তুই ওদের থেকে বেশি টাকা নিবি, এই কথাটা শুধু তোর আর আমার মধ্যেই থাকবে। তোর যতটা টাকা নেবার তুই নিবি, বাকিটা আমায় দিবি। ঠিক আছে বাবু, ভালোই বুদ্ধির কাজ করছেন আপনি। আমারও ভালোই হলো, আমিও এই ফাঁকে একটু টাকা ঝেড়ে নিতে পারবো। হ্যাঁ, মনে থাকে যেন ওদের কাছ থেকে বেশি বেশি টাকা নিবি। এরপর রামু তার মুরগির ঘরে গিয়ে সকালবেলায় দেখছে একটি মুরগি সোনালি কালারের ডিম দিয়েছে। রামু মুরগিটা তুলে নিয়ে দেখে এ তো সোনার ডিম। সে অবাক হয়ে যায় এবং চারিদিকে দেখতে থাকে কেউ তাকে দেখছে কিনা। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিতে থাকে, এতদিন পর ভগবান তাদের উপর দয়া করেছে, এবার তার ভাগ্য খুলে যাবে, আর তার সংসার চালাতে কষ্ট হবে না, আর সেঠজির হাতে পায়ে ধরে টাকা চাইতে হবে না। এই জন্যই বলে, ভগবান যখন দেয় দুহাত পেতে দেয়। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।